হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ রনি আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদেরকে পবিত্র মদিনাতুল মুনাওয়ারার ভিতরে কিছু দৃশ্যগুলো দেখাবো। তো আজকে জুমার নামাজের ওয়াক্ত। তো জুমার নামাজ পড়ার জন্যই রমজান মাসে প্রথম জুমাটায় আমি পড়ার জন্য মসজিদে নববীতে আসলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মসজিদে নববীতে দেখেন কত মানুষ হয়েছে। আর মসজিদে নববীর দৃশ্যগুলো আপনারা আগে পরে দেখেছেন। তো মসজিদে নববীতে আসলে মনটা আসলে অনেক ফ্রেশ হয়ে যায়। তো এত সুন্দর দৃশ্য সবসময় দেখা হয় না, আর মসজিদে নববীর ভিতরে সবসময় আসা হয় না কর্মব্যস্ততার কারণে। তো আজকে সময় পেলাম, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মসজিদে নববীর মনোরম দৃশ্যগুলো। তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদেরকে দেখাতে পেরে। তো আমি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। তো কিছু সমস্যার কারণে রেগুলার ভিডিও দিতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। তো ইনশাল্লাহ এখন থেকে আমি ডেলি আপনাদের মাঝেই থাকবো, নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন জুম্মার নামাজের খুতবার জন্য সবাই ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। মসজিদে নববী এত সুন্দর একটা জায়গা, আপনি যেদিকে তাকাবেন আপনার দু চোখ জুড়িয়ে যাবে। তো এটা একদম নিরিবিলি পরিবেশ, শান্তির একটা জায়গা। তো এটা বরকতময় একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন বিদায় এই জায়গাটা আরও শান্তি এবং বরকতে পরিপূর্ণ। তো বরকতে ভরা এই জায়গা। তো মদিনাতে যেই আসুক না কেন সে সবসময় শান্তি এবং সুখ নিয়ে ফিরবে, এটাই নিয়ম, যে আমি বাস্তবে বুঝতে পেরেছি মদিনাতে থেকে। আলহামদুলিল্লাহ দীর্ঘ 4 বছর যাবৎ মদিনাতে আছি আলহামদুলিল্লাহ। তো মদিনার সব অলিতে গলিতে শান্তি আর রহমতে পরিপূর্ণ। তো ভিডিওটা আমি করেছিলাম রমজানের আগে, যে জুমাটা ছিল ওই জুমার সময় এই ভিডিওটা করা। তো ভিডিওটা করার পরেই আমার মোবাইল খারাপ হয়ে যায়, তাই ভিডিওটা এডিটিং করা হয় নাই, ছাড়াও হয় নাই। তো এখন এডিটিং করতেছি প্রায় 10 রমজানে। তো ভিডিওটা ছাড়তে ছাড়তে 11-12 রমজান হয়ে যাবে, ওই সময় আপনারা দেখবেন ভিডিওটা। তো এই জন্য আমি দুঃখিত, টাইম মতো ভিডিওটা ছাড়তে পারিনি আপনাদের মাঝে। তো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো আপনারা আমার পাশে আছেন বিধায় আমার অনেক ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন। আপনারা যে পরামর্শ দিবেন সে পরামর্শ অনুযায়ী আমি রেগুলার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তো মদিনার কোন কোন জায়গা আপনারা দেখতে চান এবং কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে কোরআন শরীফ সাজানো আছে, যার ইচ্ছা মতো কোরআন শরীফ নিয়ে পড়বে। তো অনেকেই কোরআন শরীফ পড়তেছে, দোয়া তবজি করতেছে, অনেকে নফল নামাজ পড়তেছে। তো আসলে ইবাদতের জন্য একদম পরিপূর্ণ সুন্দর এবং শান্তিময় একটা জায়গা হচ্ছে এই মসজিদে নববীর ভিতরে এবং বাইরে সব দৃশ্য, সব জায়গায় হচ্ছে শান্তিময় শৃঙ্খলাময় জায়গা। তো আলহামদুলিল্লাহ এখানে নামাজ পড়তে পেরে আমার অনেক ভালো লাগতেছে। তো ইনশাআল্লাহ জুম্মার নামাজের পরপরই আমি চলে যাব এবং ভিডিও শেষ পর্যায়ে তো এসে পড়লাম। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কীরকম হয়েছে। আমি এখন মসজিদে নববী থেকে বের হইতেছি। আমি এখন রওজা শরীফের পাশে দিয়ে বের হইলাম। তো সবাই জুমা নামাজ পড়ে বের হয়ে যেতেছে, আমিও জুমা নামাজ পড়ে বের হইতেছি আলহামদুলিল্লাহ। তো রিয়াজুল জান্নাহ এবং রওজা শরীফের যেই পথ সেই পথ দিয়ে আমি বের হইতেছি। তো যারা মদিনার দৃশ্য দেখেছেন তারাও কমেন্টে জানাবেন, যারা দেখেন নাই তারাও কমেন্টে জানাবেন। মদিনা নিয়ে কী ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো যারা এত কষ্ট করে ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।